পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জ্বলে। পাওয়ার মিউজিক যখন বাজে পুরো যেন আগুন জ্বলে। পাওয়ার মিউজিক যখন আসছে রাস্তাকে ছাড়তে হবে। পাওয়ার মিউজিক প্রেজেন্টিং পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জ্বলে। अरे गली गली में शोर है, पावर म्यूजिक किंग है किंग। দেখছো তো লালটুদা, পাওয়ার মিউজিক ফিটিং হয়ে যেতে আমাদের সামনে দর্শকের ভিড়টা শুধু দেখো। আরে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, আমাদের সেটআপ একটু টেস্টিং করতে দেরি হয়ে গেল বলে ওরা ভেবেছিল পাওয়ার মিউজিক কমজোরি পড়ে যাবে। এবার সালাদের দেখে নেব পাওয়ার মিউজিকের ব্যাসের সামনে কে টেকে। ওইদিকে তাকিয়ে দেখ, আমাদের মুখোমুখি তিনটা সেটআপ বস করিয়েছে। ওদের সেটআপ গুলোকে না যদি ব্যাস মেরে পেছন দিয়ে উল্টে দিয়েছি তো এই সেটআপের নাম পাওয়ার মিউজিক মা মনসা প্রো নয়। আমি শুধু একটা কথাই ভাবছি, পাওয়ার মিউজিক আর মা মনসার ব্যাসের ছোবল কে সহ্য করতে পারবে? আরে পারবে না রে, পারবে না, কেউ সহ্য করতে পারবে না। যে যতই সেটআপ লাগাক না কেন, পাওয়ার আর মা মনসা প্রো যখন এক হয়েছে না, সব সেটআপকে হারিয়ে ছাড়বে। এই তো সবে শুরু, দাঁড়া আগে আগে দেখ হোতা है क्या। আরে সেটা দেখার জন্যই তো অপেক্ষায় রয়েছি গো। কার কত দম আর কার কত কম্পিটিশনের শখ তা আজকেই দেখা যাবে। আজ সালা দম থাকতে কম করব না, দরকার হয় স্পিকারের পর্দা ফাটিয়ে দেব, তবু কম্পিটিশন চলবে মাস্ট। হ্যাঁ তুই দেখিস, এই কম্পিটিশনটা কিন্তু নাম করা 1 নম্বর কম্পিটিশন হবে। আমরা যেমন পুরনো যুগের কথা ইতিহাস বইয়ের পাতায় লেখা দেখেছি, সেই রকম আমাদের ছেলেপেলেরাও দেখতে পাবে ইতিহাস বইয়ের পাতায় লেখা আছে ছেড়ুয়া বক্স কম্পিটিশন, নাম্বার 1 বক্স কম্পিটিশন। আরে সে কি গো, এটা হলে তো পুরো লেটেস্ট খবর হয়ে যাবে। বর্মন মিউজিক প্রেজেন্ট চণ্ডীপুর থেকে ডিজে বিএম মিউজিক সেন্টার 7 মাইল से। আরে বল্টুদা, ব্যাস কিং বর্মন তো পুরো ফাটিয়ে দিল গো। ওই প্রান্তে পাওয়ার মিউজিক বসছে। ব্যাস কিং বর্মনের বেসের তাণ্ডবে পাওয়ার মিউজিক না পেছন দিয়ে উল্টে যায়। হ্যাঁ যা বলেছিস, মারাত্মক ব্যাস মারছে কিন্তু বর্মন মিউজিক। আর হবে নাই কেন, মালিক বাবু সাথে এসেছে না। আরে দূর লেওড়া, তুমি তো দেখছি কিছুই জানো না বাল। মানে কি বলতে চাইছিস তুই? আরে এখানে একটা গোপন রহস্য আছে গো, যেটা তুমি জানোই না। আরে গোপন সূত্রে খবর আছে বর্মন মিউজিকের এই পুরো সেটআপটাই স্পিকার টোটালি চেঞ্জ, আর পুরো সেটআপটা ডিজিটাল ক্রসওভার দিয়ে পরিচালনা করা হচ্ছে গো। কি বলছিস রে ফুটু, তাই নাকি? এত সব ব্যাপার তো আমি জানতাম না, তুই এত সব জানলি কোথা থেকে? আরে জানি গো জানি, আমাকে সব খবরই রাখতে হয়। না, মালটা বেশ ঘোরেল মাল। এত কিছু খবর রেখেছে মানে আমাকে একটু সাবধানে থাকতে হবে এর কাছ থেকে, নাইলে সালা কবে না কবে আমার সিক্রেট ব্যাপারগুলো জেনে ফেলবে কে জানে। মালটাকে মোটেও বিশ্বাস নেই, এ সালা পাক্কা হারামি। কি হলো গো বল্টুদা, এত বিড়বিড় করে কি মনে মনে ভাবছো? না না কিছু ভাবছি না, ভাবছি তুই খুব বুদ্ধিমান ছেলে, তোর কাছে এত খবর আছে আমি আগে জানতাম না। আরে রাখতে হয় রাখতে হয়, এইসব খবর না রাখলে চলবে কি করে? হ্যাঁ আমি তো সেটাই ভাবছি, তোর মতো এরকম ট্যালেন্টেড ছেলে এখানে কেন পড়ে আছে। সিআইডি যদি জানতে পারে না, তোকে ওদের সাথে দলে নিয়ে নেবে। তাই নাকি তাই নাকি? হ্যাঁ রে একদম তাই, ওরা এখনো পর্যন্ত খবর পায়নি তোর, তাই তুই এখানে পড়ে আছিস। ये आवाज कोई और आवाज नहीं बल्कि हर वर्ष की भांति इस वर्ष भी तहलका मचाने वाले एमटी म्यूजिक मैक्स की आवाज है।
চালু মানে দেখলে তো কেমন বাজছে। এই নাহলে এমটি মিউজিক মানে একটা নাম করার সেটআপ এতদিনে আমাদের ক্লাবে এসছে। এই বছর ছেলে দেখে নেবো কার কত দম আছে। এই সেটআপ দিয়ে সবাইকে মানে দোকে ঢুকিয়ে দেবো। হ্যাঁ দাদু, হ্যাঁ সবাইকে একদম দোকে ঢুকিয়ে দেবো। আমাদের ছোট পটাকা বড় ধামাকা। আরে ধর মারা, কি পটাকা ধামাকা করছো বলে তো? এমটি মিউজিক কিং বলো কিং। আরে হ্যাঁ হ্যাঁ সেই কিং কিং বলছি তো। হ্যাঁ বললে কোথায় বাল, আমি বললাম তাই তুমি আমার তাতে তাতে বলছো। আরে না রে দাদু ভাই, এই তো বলছি এমটি মিউজিক কিং। কিন্তু দাদু ভাই আমার মনে একটা খটকা বাসা বেঁধেছে। এতদিন তো মারা জানতাম বাসা গাছের ডালে বাঁধে, এখন দেখছি মারা দাদুর মনেও বাঁধে। কি জানি লাউরা আর কোথায় কোথায় বাসা বাঁধে। তা দাদু তোমার মনে কি বাসা বেঁধেছে একটু শুনি। বলছি দাদু ভাই আমাদের তো এইটুকু সেট আপ, অপরদিকে দেখতেই পাচ্ছ কত বড় বড় সেট আপ লাগিয়েছে। আমরা পেরে উঠবো তো? আলে মালে এমটি মিউজিক কিং কিং ওইসব সেটা বাল আমাদের কাছে ওরা মারা পাত্তায় পাবে না, ফু মেরে উড়িয়ে দেবো মারা। আরে না রে দাদু ভাই, যতটা সহজ ভাবছো ততটা নয়। ওরা অত বড় বড় সেট আপ নিয়ে এসছে মানে কিছু না কিছু করে দেখাবে। হ্যাঁ দেখান না মানে দেখান, আমরা কি আর কিছু দেখাতে পারবো না নাকি? আমরাও মানে অনেক কিছু দেখাবো। ওহ, এ তো বালের ছেলে কিছুতেই বোঝে না। একে মারা বোঝানোর থেকে না বোঝানোই ভালো। গান মারা মারা যা খুশি হোক। কি বললে দাদু তুমি আমাকে? না কিছু বলিনি, বলছি খুব ভালো কম্পিটিশন হবে, একবারে মারাত্মক। যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, রোল্যান্ড মিউজিক যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে, আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে, কারণ ক্যামেরাম্যানের ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে। কোনো কথা হবে না। DJMX Remix। রোল্যান্ড মিউজিক ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। আরে গুরু তোমার ডায়লগটা তো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেল মানে কি বলতে চাইছিস? আরে গুরু তোমার ডায়লগ তো ছিল পুষ্পা ঝুঁকে গেনাই সালা, সেইখানে তুমি আজকে বলছো কি রোল্যান্ড মিউজিক ব্র্যান্ড হ্যাঁ ব্র্যান্ড। তোমার কি মারা মাথা তারফার কেটে গেল নাকি? না রে সুরের বাচ্চা, মাথার তার আমার কাটেনি, তোকে কেলিয়ে তোর মেন তারটা কাটবো আমি। কেন গুরু আমি আবার কি করলাম? কি করলি মানে? তুই আমার মুখের উপরে কথা বলছিস? তোর এত সাহস কোথা থেকে আসে? আরে না গুরু আমার কিছু কেটো না। আজকে তোর শুধু মেন তার নয়, তোর বান্টুটাও কেটে সালা হাতে ধরিয়ে দেবো। মানে সর্বনাশ করেছি, পালাতে হবে, গুরু খেপে গেছে। গুরু খেপে গেছে? সুরের বাচ্চা দাঁড়া তুই, তোর অবস্থা আজকে কি করি তুই দেখতে পাবি। না মারা বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা মোটেও সুবিধাজনক হবে না। মারা কি বলতে এখন কি করবে তার নেই ঠিক, পা এখান থেকে। সুরের বাচ্চা পালিয়ে কোথায় বাঁচবি? তোকে একদিন না একদিন আমি ধরবই। তোর মুখের উপরে কথা হয়েছে খুব, তুই যাতে আমার মুখের উপরে কথা না বলতে পারিস তার ব্যবস্থা কি করতে হয় আমার তা ভালো করেই জানা আছে। দাঁড়া একবার হাতে পাই, তোর মেন তার থেকে বান্টু সবগুলোই না যদি কেটে নিয়েছি তো আমার নামও সালা পুষ্পা না, পুষ্পা ঝুঁকে গেলেই সালা। आज फिर आसमान में काला बादल छा गया, क्योंकि मेरे मोहल्ले में आज फिर वही पहाड़पुर से बी म्यूजिक प्रो आ गया। कालों का काल बी म्यूजिक प्रो। आई एम तो ओबा। এই না হলে ওরা বি মিউজিক আজ দেখে নেবো মারা কার কত দম আছে। বলছি বান্টুদা ব্যাস লেভেলটা কিন্তু মারাত্মক আছে। আরে মালিক নিজে টেস্টিং করছে, ব্যাস লেভেল মারাত্মক হবে না মানে?
আরে সে কি বলো, মালিক নিজে এসেছেন তাই নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ, মালিক নিজে এসেছে। এত বড় একটা কম্পিটিশন মালিক নিজে আসবে না? তাই তোমরা ভাবছি বি মিউজিক এরকম মাটি কাঁপিয়ে দিচ্ছে কি করে। আমার মনে হয় মালিককে দেখে অপারেটরদের ছাতি পুরো 46 থেকে ফুলে 48 হয়ে গেছে। হ্যাঁ রে হ্যাঁ, প্রেসারটা যা মারাত্মক আছে না, পুরো 48 লেভেলের ছাতির প্রেসার আছে। এই প্রেসার পাওয়ার কেন কোনো মিউজিকই নিতে পারবে বলে মনে হচ্ছে না। বলছি গুরু, এখানে কি শুধু বি মিউজিকের মালিক একাই এসেছে নাকি আর অন্য কোনো সেটআপের মালিকও এসেছে? আরে শুধু বি মিউজিক নয় রে, বর্মন, রোল্যান্ড, পাওয়ার, মামনসা প্রো, এমটি সব মিউজিকের মালিকরাই এই মাঠে এসেছে কম্পিটিশনটা নিজে চোখে দেখার জন্য। বাবার জীবনে আর কোনোদিন এত বড় কম্পিটিশন হবে বলে মনে হচ্ছে না তো। হ্যাঁ সে যা বলেছো, এইরকম কম্পিটিশন আর কোথাও হবে বলে মনে হচ্ছে না। এই কম্পিটিশনটা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার 1 নম্বর কম্পিটিশন হিসেবে গণ্যতা পাবে। আরে বোকাচ্চোদা, এটা গণ্যতা নয় বে, মান্যতা। ও লেওড়া যাই হোক, কিছু একটা তো হবে, মানে কিছু তো একটা পাবে, সেটাই বলতে চাইছি আর কি। তুমি মারা মূর্খের বাচ্চা, ওই জন্য কিছু বুঝতে পারছো না। হ্যাঁ রে বোকাচ্চোদা, আমি মূর্খ, তোর বাপ মূর্খ শালা। লে মারা, বান্টুদার টুনটুনি দেখছি খুব রেগে গেছে। না, একে আর ঘাঁটানো চলবে না। বলি বান্টুদা, এত রেগে যেও না, শান্ত হও শান্ত হও। হ্যাঁ, তোর মতো একটা কুলাঙ্গার বন্ধু থাকলে আর শান্ত হওয়ার জো নেই।